নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কলকাতা, 19শে ফেব্রুয়ারি 2025 বুধবার। বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের কৃষকদের জন্য বড় আপডেট প্রকাশিত হলো। কৃষকরা চলতি কিস্তির টাকা কবে তাদের অ্যাকাউন্টে পাবে, এই নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার। কয়েকদিন আগেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম আর রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা 13 জুন থেকে কৃষকদের দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে। যে সমস্ত কৃষকদের 2024 সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। এবারে দেখুন বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল। সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে, এই চলতি ফেব্রুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের
বিগত কিস্তিগুলির টাকা দেওয়া শুরু হয়েছে। তবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষক টাকা পাচ্ছে না, কারণ এই সমস্ত কৃষকরা এখনও কেওয়াইসি সম্পন্ন করেনি। বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকেই বাধ্যতামূলকভাবে কেওয়াইসি করতেই হবে। তাই যে সমস্ত কৃষকদের এখনও এটি করা নেই তাদের অ্যাকাউন্টে এবার আর টাকা আসবে না। টাকা পেতে হলে ওই উপভোক্তাদের এই কাজটি অবশ্যই করিয়ে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা নাম্বার 1, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ক্রেডিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং ক্রেডিট নম্বর চলে আসবে। নাম্বার 2, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। নাম্বার 3, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে ইকেওয়াইসি চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। নাম্বার 4, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। নাম্বার 5, যদি কোনো কৃষক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। নাম্বার 6, যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে ক্রেডিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সেই সমস্ত কৃষকরা পাবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।